প্রচুর গরম, গরমে আর কিছু ভালো লাগছে না, অবস্থা খুবই খারাপ। বাতাস থাকলেও ওই বাতাসের কোনো কাজ হচ্ছে না। যে কিছুক্ষণ পর নদীতে গোসল করতে নামবো। গোসল করার পরে এত গরম আর সহ্য হলো না, এখানে আসি জুস খাইলাম। মামা খুব গরম টিবাদে। বৈশাখের প্রথম ভাগে দেশের সব বিভাগে বৃষ্টির পর আবারও বেড়েছে তাপমাত্রা। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় ৪ বিভাগে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে দেশের ২৪ জেলার ওপর দিয়ে বেশ কয়েকদিন ধরে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া রাজশাহী ও খুলনা বিভাগসহ মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, দিনাজপুর এবং নীলফামারী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে আরও বেশ কয়েকদিন। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে তীব্র তাপদাহে রাজশাহীতে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। অতিরিক্ত গরমে শহর ও গ্রামের মানুষ ঠান্ডা বাতাসের আশায়ও হতাশ হচ্ছেন পদ্মার পাড়ে এসে। একই অবস্থা খেটে খাওয়া সাধারণ মানুষেরও। কি বলবো ভাই, এত গরমের জন্য গ্রামে থাকতে আর ইচ্ছে করলো না, সেজন্য চলে আসলাম আমাদের আছে যে লোকাল টিবাদ আছে, টিবাদে চলে আসলাম। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এখানে এসেও দেখি বাতাসটা কম, এত পরিমাণে গরম, মনে বলছে যে কিছুক্ষণ পর নদীতে গোসল করতে নামবো, এরকম ফিল একটা চলে আসছে। এখানের থেকে এখানেও বেশি গরম, বাতাস থাকলেও ওই বাতাসের কোনো কাজ হচ্ছে না। এখন যদি আমার কাছে যদি গামছা বা ব্যাগের সাথে কোনো কাপড় চোপড় থাকতো, তাহলে আমি এখন তো নদীতে ঝাঁপ দিয়ে দিতাম। যে এত পরিমাণ গরম, অসহ্য গরমে আমাদের শরীর পুরো ঘেমে যাচ্ছে। নদীতে নামলাম, গোসল করলাম। গোসল করার পরে এত গরম আর সহ্য হলো না, এখানে আসি জুস খাইলাম, তারপরে একটু ঠান্ডা হইলাম। এখন বসে আছি, একটু ওয়েদারটা ভালো, বিকেলবেলা মানে আর একটু ভালো লাগবে। প্রচুর গরম, গরমে আর কিছু ভালো লাগছে না, অবস্থা খুবই খারাপ। মামা খুব গরম টিবাদে, লোকজন নাই, আমাদের ব্যবসা সব হারিয়েছে। এই তীব্র গরমের কারণে আমার ব্যবসা খুবই কম, এক কথা চলা কোনো রকম পেট চলতেছে আর কি। যদি বৃষ্টি হয় তাহলে ভালোই হয়। হ্যাঁ, ভাড়া তো নাই, গরম তো, ভাড়া নাই। এর আগে রাজশাহীতে সর্বশেষ 18 এপ্রিল 2.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এর আগে জেলাটিতে চলতি বছরের সর্বোচ্চ 23.3 মিলিমিটার বৃষ্টি হয়। গত 18 এপ্রিল বৃষ্টির পর দুদিন আকাশ মেঘাচ্ছন্ন ছিল। এরপর গত দুদিন তাপমাত্রা কম থাকলেও গরমের তীব্রতা বেশ। মোহাম্মদ নাইম হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।